একটা ছোট সত্য ঘটনা একটা বলি, যে বিশ্বাস করলে ভগবানকে কোথায় পাওয়া যায়। এক মা বৃন্দাবন থেকে একটা ছোট পাথরের গোপালকে কিনে এনেছে জানে। এখন মায়ের একটা ছেলে ছিল, সেই মা কি করত, নিজের ছেলেকে না ভালোবেসে ততটা বেশি ভালোবাসতো ওই পাথরের গোপালটাকে। সেটা কেমন না, কনকনে ঠান্ডা পড়ে গেলে মা কি করতো, গরম জল করে গোপালকে স্নান করাতো, গা হাত পা মুছিয়ে দিত, খাইয়ে দিত। অনেক যদি গরম পড়ে যায় ঠান্ডা জলে গোপালকে স্নান করাতো, গা হাত পা মুছিয়ে দিত, খাইয়ে দিত। মানে মায়েরা যেমন নিজের সন্তানকে করে, তদ্রূপ ওই মা আমার ছোট গোপালকে ততটাই ভালোবাসত। কিন্তু মা সিদ্ধান্ত করেছে যে আমি দুদিনের জন্য একটু বেড়াতে যাব, দুদিনের জন্য বেড়াতে যাব। কিন্তু যা ঠান্ডা পড়েছে না, আমি তো সব জায়গায় গোপালকে নিয়ে যাই, আজকে আর আমার গোপালকে নিয়ে যাব না। কেন জানো, যা ঠান্ডা পড়েছে, যদি আমার গোপালের ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে যায়, তাই আমি নিয়ে যাব না। এখন এটা ভেবে নিজের ছেলেকে ডেকেছে, খোকা। কি মা? শোন বাবা, আমি দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি, তবে আমার গোপালকে নিয়ে যাব না। যদি জ্বর সর হয়ে যায়, যদি ঠান্ডা লেগে যায়, কে তোর বাড়িতে রেখে যাচ্ছি। তবে শোন ভালো করে, যা ঠান্ডা পড়েছে আমার গোপালকে একটু গরম জল করে স্নান করিয়ে দিবি, গা হাত পা মুছিয়ে দিবি, খাইয়ে দিবি। মা কি করেছে, ছেলেকে বলে এখন চলে গেছে। ছেলেকে বলে যখন চলে গেছে, কিন্তু ছেলের তো মনে ভক্তিও নেই আর বিশ্বাসও নেই। ছেলে চিন্তা করছে, পাথরের গোপাল, একে নাকি আবার গরম জলেতে স্নান করাতে হবে। এখন ছেলে কি করেছে, ওই পাথরের গোপালটাকে হাতে করে ধরে পুকুরে নিয়ে গেছে, পুকুরের কনকনে জলে ঠান্ডাতে বেধারাক্কা ডুবিয়েছে, গা হাত পা মুছিয়েও দেয়নি, খেতেও দেয়নি। অমনি না ছেলেটা গোপালকে ফেলে রেখে দিয়েছে। কিন্তু মা এদিকে দুদিন পরে আসার কথা ছিল। মা কি করেছে, একদিন না হতে হতেই ঘরে ফিরে এসেছে। মা ঘরেতে এসে নিজের গোপালকে যখন কোলে তুলে নিয়েছে, বুঝতে পেরে নিজের ছেলেকে ডেকেছে, খোকা। কি মা? তোকে আমি যাবার সময় বলে গিয়েছিলাম কনকনে ঠান্ডা পড়েছে, আমার গোপালকে একটু গরম জল করে স্নান করিয়ে দিবি। করিয়েছিলিস বাবা? হ্যাঁ মা, করিয়েছিলাম। না, তুই মিথ্যে কথা বলছিস। তুই যদি আমার গোপালকে গরম জল করে স্নান করাতিস, তাহলে দেখ আমার গোপালের কেমন জ্বর হয়ে গেছে। আমার গোপালের জ্বরেতে কেমন আছে, গা হাত পা পুড়ে যাচ্ছে। এত বড় সর্বনাশ তুই করতে পারলি? তবে শোন বাবা, যেটা হবার সেটা হয়ে গেছে। তবে এই মুহূর্তে তুই ছুটে গিয়ে একটা পাস করা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ছেলে তখন চিন্তা করছে, মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো দেখিনি, পাথরের গোপালের নাকি আবার জ্বর হয়, একে নাকি আবার ডাক্তার দেখাতে হবে। না মা, তোমার গোপাল ঠিকই আছে। শোন বাবা, যদি এই মুহূর্তে একটা পাস করা ডাক্তার না ডেকে নিয়ে আসিস না, আজকের পর থেকে তোর বাড়ির ভাত আমি আর খাবো না। কিন্তু ছেলে চিন্তা করছে, মা আজকে দুদিন পরে তো মরে যাবে, মা আজকে মৃত্যুকালে দাঁড়িয়ে এইভাবে আজকে কষ্ট পেয়ে মরবে। না না না, ওটা তো আমি চাই না, মাকে সান্ত্বনা দিতে হবে। ছেলে কি করেছে, তার একটা জানাশোনা একটা ডাক্তার ছিল জানেন। এখন ছেলেটা সেই ডাক্তারের কাছে গিয়ে বলে, এই শোন, একটা কথা বলি শোন, বিকালবেলা চেম্বার থেকে যাবার সময় আমার বাড়িতে একটু যাবি। ডাক্তার বলে কিনা, কেন রে, তোর শরীর খারাপ নাকি হয়েছে? বলে না। তোর ছেলের শরীর খারাপ নাকি? বলে না। তোর বউয়ের শরীর খারাপ নাকি? বলে না। তাহলে আমি যাবো কিসের জন্য? এই শোন না,
500 টাকা নিস নিবি, তবু আমার বাড়িতে একটু যাবি। মানে ছেলেটা তো সেখানে বলতে পারছে না, আরো সব পেশেন্টরা বসে আছে, যে পাথরের গোপালের জ্বর হয়েছে, তোকে একটু দেখতে হবে। যদি হাসাহাসি করে লজ্জায় পড়ে যায়, এই 500 টাকা নিস নিবি, তবু আমার বাড়িতে একটু যাবি। বলে বলছিস, ঠিক আছে যাব। ডাক্তার কি করেছে, এখন ওই তাড়াতাড়ি করে বিকালবেলা ছেলেটার বাড়িতে এসেছে। বাড়িতে এসে বলে কিনা, কিরে কোথায় গেলি রে, আমার চেম্বারে তো বললি না। কার শরীর খারাপ, এখন বল তোর শরীর খারাপ? বলে না। তোর বউয়ের শরীর খারাপ? বলে না। তোর ছেলের শরীর খারাপ? বলে না। তাহলে আমাকে ডাকলি কিসের জন্য? এই এই শোন না, তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? শোন, একটা কথা বলি, শোন। আমার ঘরের ভেতরে যে মা বসে আছে না, ও তোর মায়ের শরীর খারাপ না। মায়ের কোলেতে একটা ছোট পাথরের গোপাল আছে, ওই গোপালের জ্বর হয়েছে, তোকে একটু দেখতে হবে। এখন যেই বলেছে গোপালের জ্বর হয়েছে, মায়ের কথা শুনে ছেলে হাসছিল, ছেলের কথা শুনে বা ডাক্তারবাবু হাসতে শুরু করেছে। আরে তুই আমাকে 500 টাকা লোভ দেখাচ্ছিস? আমার একটা সময়ের তুই দাম দিতে পারবি? পাথরের গোপালের আবার জ্বর হয়? ছেলেটা বলে, শোন না, আমার মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছে যদি ডাক্তার না ডেকে আনা হয়, আজকের পর থেকে আমার বাড়ির ভাত মা আর খাবে না। তবে মায়ের তো বয়স হয়ে গেছে, মাকে সান্ত্বনা দিতে হবে। এক কাজ কর, তুই ঘরের ভেতরে ঢোক, গোপালের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিবি, মা আমার অতি সান্ত্বনা পেয়ে যাবে। বলে বলছিস, ঠিক আছে। ডাক্তার কি করেছে, ঘরের ভেতরেতে ঢুকেছে, আর ওই ঘরের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছে মা তার গোপালকে নিয়ে বসে আছে। ডাক্তার বলে, দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে? যেই ডাক্তার গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাত পিছিয়ে গেছে। মানে কারেন্টে শর্ট মারলে যেমন হয়, ডাক্তারকে না তেমন ভাবে শর্ট মেরেছে, জানেন? ডাক্তার চিন্তা করলো, আমি কি গোপালের গায়ে হাত না দিয়ে ওর মায়ের গায়ে হাত দিয়ে দিলাম? আমাকে এইভাবে শর্ট মেরে সরিয়ে দিল কেন? ডাক্তার কি করেছে, আবার দেখছে, না না, আমাকে তো আর একবার দেখতে হবে। যেই ডাক্তার আর একবার ছুটে গিয়ে ওই গোপালের হাতটাকে ধরেছে, বুঝতে পেরে গেল মানুষের যেমন নারী স্পন্দন চলে, আমার গোপালেরও না নারীর স্পন্দন চলছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ডাক্তার কি করেছে, আজকে চোখের জলে কাঁদতে কাঁদতে হাতটা ধরে বসে পড়েছে। ডাক্তার বসে বসে কাঁদছে। মা বলে, কি হলো ডাক্তার, তুমি বসে বসে কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার, ও ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, জানো? ও ছেলে আমার একটা কথা পর্যন্ত শুনেনি। জানো ডাক্তার, আমি 2 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম, কিন্তু একদিন না হতে হতেই না এই গোপাল আমার গভীর রাত্রিরে আমার মাথা গড়ায় গিয়ে বসেছে। আর মাথা গড়ায় বসে কি বলছে জানো? আরে মা, তুই আমাকে এত কষ্ট করে বৃন্দাবন থেকে নিয়ে এলি, প্রতিটা জায়গায় তুই আমাকে নিয়ে যাস, আজকে তুই এখানে একা একা চলে এলি। জানিস মা, তোর ছেলেটা না আমাকে গরম জল করে স্নান করাইনি, তোর ছেলেটা না আমাকে পুকুরের জলেতে স্নান করিয়েছে।
আমার গা হাত পা মুছে দেয়নি, আমাকে খেতেও দেয়নি, অমনি ফেলে রেখে দিয়েছে। আমি কত কষ্ট পাচ্ছিলাম, কত যন্ত্রণা পাচ্ছিলাম, কিন্তু তোর ছেলে আমাকে ছাড়েনি রে। একটা কথা বলি শোন মা, তুই যদি আমাকে ভুল সত্যি ভালোবেসে থাকে, এই মুহূর্তে আদেশ করছে তুই আমার সাথে এই মুহূর্তে ঘরে ফিরে চ। জানো ডাক্তার, ওই রাত্রিরে না আমার এই গোপাল আমাকে টানতে টানতে ঘরেতে নিয়ে এসেছে। জানো ডাক্তার, আমার গোপালের জ্বরকে ভালো করে দাও না ডাক্তার, আমার গোপালের জ্বরকে ভালো করে দাও না, তোমার পায়ে পড়ি। এই যে মা, আমার বাবা আমার পেছনে না অনেক লাখ লাখ টাকা খরচা করেছে জানো। মানুষকে পড়াশোনা করতে হয় তো, আমার বাবা আমার পেছনে অনেক টাকা পয়সা খরচা করেছে, লাখ লাখ টাকা বিলেতে পাঠিয়েছিল। আমি বিলেত থেকে পড়াশোনা করে পাস করে তবে আমি এখানে এসেছি। অনেক টাকা পয়সা খরচা করে আমি ডিগ্রি অর্জন করেছি, কিন্তু কোন ডিগ্রির দ্বারায় পাথরের গোপালের জ্বর ভালো হয় সেটা আজও পর্যন্ত আমার জানা হলো না। কত মানুষের হাত ভেঙে গেছে, হাত আমি জুড়ে দিয়েছি। কত মানুষের কঠিন কঠিন রোগ হয়েছে, সেটা আমি ভালো করে দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত জানা হলো না কোন ডিগ্রির দ্বারাই আমার গোপালের জ্বর ভালো হয়ে যায়। মা বলে শোনো ডাক্তার, এই ডিগ্রির দ্বারাই আমার গোপালের জ্বর তুমি ভালো করতে পারবে না। তোমার তো অনেক টাকা পয়সা, একটু টাকা পয়সা খরচা করে তুমি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে না একটা তুলসীর মালাকে কণ্ঠেতে ধারণ করবে, মান সম্মানকে ছেড়ে দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দেবে। এতেই যে তোমার অন্তরের মধ্যে ভক্তিরূপী বিশ্বাসরূপী ডিগ্রির উদয় হবে না। এই বিশ্বাস আর ভক্তিরূপী ডিগ্রি দিয়ে আমার পাথরের গোপালের জ্বরকে তুমি ভালো করে দিতে পারবে। এই জন্য তো বলে বিশ্বাস করো ভগবান আছে। বিশ্বাস যদি না করেন জীবনে কোনোদিন ভগবানকে আপনি দেখতে পাবেন না। বিশ্বাস করলেই তবে আজকে ভগবানকে পাওয়া যায়। তদ্রূপ এদিকে ভক্তি ভরে বসুদেব কি করছে, ওই শুধু গুণকীর্তন করছে আর ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ভক্তি ভরে চোখের জলে কীর্তন করছে, বনে বনে ঘুরছে, কিন্তু 30টা দিন এরও এদিকে কেটে গেল। বসুদেব চিন্তা করছে এবার আমাকে দ্বারকায় ফিরতে হবে, কিন্তু ছোটবেলায় আমি অনেক হরিণকে শিকার করেছি, কিন্তু আজকে আমি দ্বারকাতে চলে যাব, আবার কবে আসবো কি না আসবো সেটা তো ঠিক নেই। তাহলে আজকে আমি একটা শব্দবেদী বানিয়ে হরিণকে শিকার করেই তবে আমি দ্বারকায় যাব। শব্দবেদী বান, শব্দ শুনে যে বান মারা হয় সেটাকে বলা হয় শব্দবেদী বান। বসুদেব আজকে কান পেতে শুনছে পাশেই আছে একটা নদী, নদীর তীর ধরে একটা হরিণ ছুটতে ছুটতে আসবে, ওটা শুনতে পেয়ে আমি আমার তীরটাকে ছুঁড়ে দেব। এবার বসুদেব ওই গাছের তলায় বসে 30টা দিনের মাথায় কান পেতে শুনছে কোথায় একটা হরিণ ছুটতে ছুটতে আসবে। আরে ওই তো হরিণ আসছে না, হ্যাঁ ওই তো হরিণ ছুটতে ছুটতে আসছে। বসুদেব কি করেছে, তীর মনে করে, হরি বল হরিণ মনে করে তার তীরটাকে বের করে হরিণের উদ্দেশ্যে আজকে ছুঁড়ে দিয়েছে। কিন্তু সেই জায়গায় কোনো হরিণ আসছিল না, একটা বাচ্চা ছেলে জল আনতে আসছিল। বসুদেবের তীরটা যখন ওই বাচ্চা ছেলেটার বক্ষ মাঝে ভেদ করেছে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ডেকে উঠেছে, আমায় কে মারিলি রে,
আমায় কে মারিলি রে, আমার প্রাণ চলে যা, আমায় কে মারিলি রে। বসুদেব ভাবছে সর্বনাশ, তবে কি আজকে আমি একটা হরিণকে না মেরে একটা বাচ্চা ছেলেকে মেরে দিয়েছি? বসুদেব তাড়াতাড়ি করে গেছে, ছুটে গিয়ে দেখতে পাচ্ছে সত্যি একটা বাচ্চা ছেলে তার বুকেতে তীরটা কাঁটা মাটিতে পড়ে ছটপট করছে। বসুদেব ছুটে গিয়ে বাচ্চা ছেলেটাকে কোলে করে তুলে তীরটাকে তুলে জিজ্ঞাসা করছে, কে তুই বাবা? কোথায় থাকিস তুই? ওই দূরে পাটার কুঠিরের মধ্যে থাকি। এখানে কেন এসেছিলি? আমি জল আনতে এসেছিলাম। কেন তোর বাবা নেই? না। তোর মা নেই? না। তোর কি আর কেউ নেই? আছে, আমার একটা না দিদি আছে। তাহলে তো দিদি কি এখানে জল আনতে আসতে পারে না? আমার দিদি কি করে আসবে? কারণ আমার দিদি তো আজকে জন্ম থেকে অন্ধ। আমার দিদিকে না আমি নিজে রান্না করে দিদিকে আজকে হাতে তুলে দিলে তবে আমার দিদি খায়। দিদি আজকে যখন জল তেষ্টা পায় আমাকে বলে, ভাইরে আমাকে এক গ্লাসে একটু জল দিবি রে। আমি একটা গ্লাসে করে জল আমার দিদির হাতে তুলে দিলে তবে আমার অন্ধ দিদি আজকে খায়। কিন্তু আজকে তুমি আমাকে এইভাবে হত্যা করলে কেন? আমি মরে যাব, কিন্তু আমি মরে যাবার পরে আমার অন্ধ দিদি সেও তো মরে যাবে। কেন মরে যাবে জিজ্ঞাসা করতো কেন? কারণ আমি যদি মরে যাই, এই জঙ্গলের কত হিংস্র জন্তু জানোয়ারের আছে, আমার দিদি অন্ধ কুঠিরের মধ্যে একা বসে থাকবে, আর এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের আমার দিদিকে একা পেয়ে মাংসগুলোকে টেনে হিজড়ে খাবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দিদি তো মরে যাবে। ছেলেটা জিজ্ঞাসা করছে, তুমি কে গো? প্রতিটা দিন আমি এখানে জল আনতে আসি, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখি না। তুমি কে? যোগী যদি মিথ্যে কথা বলে তার যোগ সাধন নষ্ট হয়ে যায়, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন্তর ঘটে যায়। কিন্তু এ তো দ্বারকার রাজা বসুদেব, মিথ্যে কথাটা বলবে কি করে? শোন বাবা, আমি কে জানিস? আমি দ্বারকার রাজা বসুদেব। আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে। যে কৃষ্ণ জগৎ জোড়া নাম, সেই কৃষ্ণ আমারই সন্তান। কিন্তু বাবা বল না, তুই হয়তো অল্প কিছুক্ষণ পরে চলে যাবি, আমি তোর জন্য কিছু করতে পারবো না, কিন্তু বল তো দিদির জন্য আমায় কি করতে হবে? ছেলেটা তখন বলেছিল, আমার দিদির জন্য না একটা কাজ করো, কারণ দিদিকে আজকে দেখাশোনা করার জন্য, দিদির দায়িত্ব নেওয়ার জন্য তুমি কুটিরের মধ্যে যাবে। আর ওই কুটিরে গিয়ে আজকে দিদির স্মৃতিতে সিঁদুর তুলে ওকে তুমি স্থির মর্যাদা দেবে। অসম্ভব! আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, আমার সন্তানের আছে, আবার একটা তোর এই অন্ধ দিদিকে আমি বিয়ে করতে পারবো না। তুই মর, এখানে মর, আমি চললাম। দাঁড়াও রাজা বসুদেব, এইভাবে তুমি আজকে নৃশংসভাবে দুটো জীবনকে কেড়ে নিয়ে চলে যেতে পারো না। একটা কথা শুনে যাও, আমি তো মরে যাব, কিন্তু মরে যাবার পরে একটা কথা বলে যাচ্ছে, যে কৃষ্ণ তোমার জগৎ জোড়া নাম, সেই কৃষ্ণকে একদিন তীর মেরে তোমার চোখের সামনে হত্যা করবে, সেটা তোমায় বাবা হয়ে দেখতে হবে। বলার সাথে সাথে ছেলেটা ইহ জগৎ থেকে পর জগতে চলে গেল। হায় নিয়তি, হায় নিয়তি, হায় নিয়তি, হায় নিয়তি, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে,
কোন অপরাধে আমায় এমন সাজাইলি রে, বিধিরে তোর হৃদয় গৌর হরি হরি চমৎকার, ও বিধিরে তোর লীলা চমৎকার, ও বিধিরে তোর লীলা চমৎকার, ও বিধিরে তোর লীলা চমৎকার। বসুদেব কি করলো? ওই বাচ্চা ছেলেটাকে মাটি চাপা দিয়েছে। মাটি চাপা দিয়ে যেই বসুদেব পাতার কুঠিরের মধ্যে ঢুকেছে, দেখতে পাচ্ছে একটা অন্ধ মেয়ে বসে আছে। কিন্তু মেয়েটার নাম কি? মেয়েটার নাম ছিল ললিতা। আর এই ললিতা কোন জাতির মেয়ে ছিল জানেন? যে জাতির কিছু মানুষ আমাদের গ্রাম বাংলার দিকে ঢুকে পড়ে, যারা এসে ধরে নিয়ে যায়, কাঠবেড়ালি ধরে নিয়ে যায়, কটাস ধরে নিয়ে যায়, ভাম ধরে নিয়ে যায়। কোন জাতি? একমাত্র সাঁওতাল জাতি। ললিতা ছিল সাঁওতাল জাতির। এবার এই বসুদেব কি করছে? ছেলেটার কথা মতো, যেই আজকে ওই ছেলেটার কথাটা মাথায় মনে পড়ল, বসুদেব ওই অন্ধ ললিতার স্মৃতিতে সিঁদুর তুলে স্ত্রীর মর্যাদা দিয়ে দিল। ললিতা জিজ্ঞাসা করছে, কে তুমি? আজকে আমি একটা অন্ধ, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা কেন দিলে? তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না, আমাকে এইভাবে তুমি সারা জীবন স্ত্রীর মর্যাদা করে দিলে। বসুদেব বলে উঠল, আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তোমার বাবা নেই, তোমার মা নেই, তোমার ভাই জল আনতে শিখছিল, কিন্তু তোমার ভাই আর কোনো দিন এখানে আসবে না। কেন আসবে না? আমার দিদি তো, আমার দ্বারা, হরি বল হরি বল, আমার ভাই সেই আজকে সকালবেলা গেছে, প্রতিটা দিন আমার ভাই সেখানে জল আনতে যায়, আমি জল নিয়ে এলে তবে আমি স্নান করি, কিন্তু ভাই আজকে কখনো সকালবেলায় গেছে, এখনো পর্যন্ত এখানে ফিরছে না, কেন? বসুদেব বলে উঠল, তোমার ভাই আর এখানে ফিরবে না, কারণ তোমার ভাইকে আমি তীর মেরে হত্যা করে দিয়েছি। ললিতাজকে পাগলের মতো হাসতে বলে, আমার তো কপালটাই খারাপ, বাবা চলে গেল, মা চলে গেল, ভাইটাকে নিয়ে আমি সারাটা জীবন এইভাবে কাটিয়ে দেব ভেবেছিলাম। আমার ভাই না, আমার খিদে পেলে আমাকে খাবার হাতে তুলে দেয়, আজকে আমার জল তেষ্টা পেলে ভাই আবার একটা গ্লাসে করে জল আমার হাতে ধরিয়ে দিলে তবে আমি জলটা খেতাম, কত আনন্দে দিন কাটছিল। কিন্তু তুমি আজকে আমার ভাইটাকে মেরে দিলে। কিন্তু তুমি তো এসেছো, আমার তো মন বলছে তুমিও হয়তো কোনোদিন আমাকে পরিত্যাগ করে চলে যাবে। কিন্তু কথার কথা মুখ থেকে একবার বেরিয়ে গেল যে তুমিও হয়তো কোনোদিন চলে যাবে। এই জন্য তো বলে বাক্যবান এমন একটা বান, মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখের জল একবার বেরিয়ে গেলে সে জল কোনোদিন চোখেতে আর ফেরে না। ললিতা বলে দিল যে তুমিও হয়তো কোনোদিন চলে যাবে। কিন্তু ওই বসুদেব কি করছে? খাচ্ছে দাচ্ছে, কিন্তু কি খাবে? সাঁওতাল জাতির খাবার বসুদেব কি খেতে পারবে? পারছে না। তাই বনেরই ফল খাচ্ছে, জল খাচ্ছে, কিন্তু জল আর ফল খেয়ে কতদিন সে বাঁচবে বলুন তো? তাই না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে যায়। হঠাৎ বসুদেব সিদ্ধান্ত নিল, আমাকে এখানে থাকলে হবে না, আমাকে এখানে থাকলে হবে না, আমাকে তো চলে যেতে হবে। কিন্তু আজকে বসুদেব হঠাৎ করে বলে উঠল, ললিতা আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে না? আমি তো দ্বারকার রাজা বসুদেব, আমার পরিবারের আছে যে কৃষ্ণ আমার জগৎজোড়া নাম, সেই কৃষ্ণ আমারই সন্তান, আমি সেখানে চলে যাচ্ছি। কিন্তু ললিতা চিন্তা করছে, বিয়ের পরে স্বামী স্ত্রী একই জায়গায় থাকে, তাহলে স্বামী তুমি চলে যাচ্ছ, তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে যাও, আমি কেন এখানে থাকবো? তুমি তো আমাকে স্ত্রীর মর্যাদা দিলে। কিন্তু বসুদেব বলে বললো, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না,
কেন নিয়ে যেতে পারবে না? কারণ তুমি হলে একটা নীচ জাতির মেয়ে। ললিতা বলে উঠল, তোমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তার টেনে জিভটাকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। তোমার লজ্জা করে না? একটা অন্ধ মেয়েকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছ, সেই অন্ধ মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে তার তুমি জাত তুলে কথা বলছো। চলে যাও স্বামী, তুমি চলে যাও। মরতে যদি হয় আমি এই জন্ম ভিটেতে মরব, বাঁচতে যদি হয় আমি এই জন্ম ভিটেতেই বাঁচব। বসুদেব কি করলো? ললিতার কোনো কথাকে শুনলো না। ওই ললিতা শুধু দরজার কুটিরের সম্মুখে দাঁড়িয়ে আজকে চোখের জলে কাঁদে, কিন্তু বসুদেব আজকে চলে যাচ্ছে। বসুদেব বলছে, আমার মন মানছে না, কোনোদিন হয়তো তোমার সাথে আবার দেখা হবে। আসে আমার প্রাণ স্বামী, প্রাণ স্বামী চলে গেল ও সজনী, প্রাণ স্বামী চলে গেল ও সজনী, আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনী, আমার প্রাণ স্বামী চলে গেল গো, চলে গেল ও সজনী, বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তোর লীলা চমৎকার, ও বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তোর লীলা চমৎকার, ও বিধিরে তোর লীলা চমৎকার। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধবে কি। তাহলে বসুদেবের দিকে চলে গেল, কিন্তু বসুদেব জানতে পারলো না যে ললিতার গর্ভে একটা সন্তান দিয়ে চলে গেছে। আজকে ওই ললিতা যত দিন কাটাচ্ছে তার আস্তে আস্তে গর্ভটা বাড়ছে, কিন্তু পাপ যেমন তার বাপকে ঝাড়তে পারে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার বস্তু দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে না। ললিতা কি করছে, কিছুটা দিন কেটে যাওয়ার পরে একটা সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আপনারা জানেন যে সন্তানরা জন্মের পরে কান্নাকাটি করে, হাত নড়ে, পা নড়ে, সব কিছুই হয়, কিন্তু ললিতা যে ছেলেটার জন্ম দিয়েছে সে কান্নাকাটিও করে না, হাতও নড়ে না, পাও নড়ে না, জড় পদার্থর মতো জন্মেছিল। জড় পদার্থের মতো জন্মেছিল বলে তার নাম দেয়া হয়েছিল জরা। জরা, এই সেই জরা। কিন্তু ললিতা মনে মনে চিন্তা করছে, খোকারে তুই জন্ম নিলি কিন্তু তুই মরে গেলি রে। ভেবেছিলাম সবাই তো ছেড়ে চলে গেল, তোকে দিয়ে আমি বাকিটা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তুইও আজকে মরে গেলি। ললিতা কি করছে, ওই ছেলেটাকে কোলে করে বসে আজকে কাঁদছে। কিন্তু কত মাথা ঢুকবে, মাথা ঢুকে ঢুকে ফাটিয়ে ফেলছে। কিন্তু হঠাৎ যখন ললিতা নানান চিন্তা করতে করতে কোলেতে ছেলেটা যে বুঝতে পারলো না, নিজের মাথাটা যখন ছেলেটার বুকেতে ঢুকে দিয়েছে, ছেলেটা ওয়া করে কেঁদে উঠল। ললিতা বলে উঠল, খোকা তুই মরে যাসনি এখনো। ওই ললিতা ছেলেটাকে এবার জড়িয়ে আদর করতে শুরু করলো। তাহলে এবার আপনারা বলুন যে জরা তাহলে কৃষ্ণের কে হলো, ললিতা তাহলে কৃষ্ণের কে হলো?
তাহলে এই জরার শরীরে যে রক্ত বইছে বলুন তাহলে কোন রক্ত? বসুদেব কৃষ্ণ। তাহলে তার যত আজকে বয়সটা বাড়ছে, অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ছে। এইভাবে যখন দিন কাটতে কাটতে 5টা বৎসর বয়স হলো, আর এই 5 বৎসরের জরা কি করে? ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি জরা মাতাল হয়ে যায়। হরি বলে নাচে তার জ্ঞানে থাকে না। হরি বল নাচে জ্ঞান থাকে না। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হায় হরি বল 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 হরি বল। ধুলাই দিয়ে গড়াগড়ি ধুলায় ধুলায় ধুলায়। এই যে একটা কথা বলে, ধুলো কাদা সবাই কি মাখতে চায়? ধুলো কাদা সবাই মাখতে চায় না। কেন? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, অনেকের মনের মধ্যে অহংকার আছে। তাহলে সবাই ধুলো কাদা মাখতে চায় না। তাহলে অহংকারী ব্যক্তি কারা ছিল? ওই দেখো চপল আর গোপাল। আবার দেখো আমাদের জগাই মাধাই। তারা তো ছিল অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তি। কিন্তু বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু চপল গোপাল জগাই মাদাইকে ছেড়ে কথা বলেছিল? তাদের ঘরে তুলসী কাঠের মালা কণ্ঠে পরিয়ে আজও পর্যন্ত তারা বলে যায় দু হাত তুলে, হরি বল 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 হরি বল। প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে হরি হরি তারে পাওয়া যায়। প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। তাহলে দিকে একটা কথা বলবো, ঘটনা হচ্ছে আপনাদের দিকে ভালো ডাক্তার বুদ্ধি কোনো আছে? আছে না? যদি থাকে আমাকে একটু ঠিকানাটা দেবেন। কেন জানেন? আমার মা তো জন্ম থেকে অন্ধ, তাই আমি ঠিক করেছি আমার মাকে একটু ডাক্তার বুদ্ধি দেখিয়ে না মায়ের চোখটাকে একটু ফিরিয়ে দেব। এখন জরা এটা সিদ্ধান্ত করলো, সিদ্ধান্ত করে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা আজকে ডাক্তার বুদ্ধির কাছে তোমাকে নিয়ে যাব। কেন? না তোমার চোখটাকে আমি ফিরিয়ে দেব। ললিতা বলে, ডাক্তার বুদ্ধির কাছে গিয়ে চোখ ফেরাবে, সে তো টাকা পয়সা অনেক লাগবে। জরা বলে, কেন আমি ভিক্ষে করব? শহরে যাব, শহরে সব বড় বড় বাবুরা থাকে, তাদের কাছে গিয়ে আমি হাত পেতে ভিক্ষে করব, আর যেটা পাবো ভিক্ষে করে সেটা দিয়েই ডাক্তার বুদ্ধি দেখে তোমার চোখটাকে ফিরিয়ে দেব। ললিতা মনে মনে চিন্তা করছে, শহরে তো আমার স্বামীটাও থাকে, তাহলে হয়তো দেখাও হয়ে যেতে পারে। কি ঠিক আছে, তাহলে চ। এবার জরা কি করছে? ওই মায়ের হাতটা ধরে গেছে কোথায়? শহরে। যেই শহরেতে গেছে, এদিকে জরা বলে কিনা, আচ্ছা মা এই যে বসো, ওখানে বসো বসো বসো, হ্যাঁ একটু বসো ওখানে। এবার মা কি করেছে? এক জায়গায় বসেছে, কিন্তু জরা এদিকে সিদ্ধান্ত করছে মাকে নিয়ে ঘুরবো না, আমি একা একাই ভিক্ষে করব। মা তো অন্ধ, সারাক্ষণ আজকে অন্ধ, মাকে নিয়ে এইভাবে ঘোরা যায়? মা তুমি এখানে বসো, আমি যাচ্ছি। এবার জরা কি করেছে? বড় বড় বাবুদের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে
দরজাতে ধাক্কা মারছে। ও গো বাবু গো, ও গো বাবু গো, বাবু গো, বাবু গো, ও গো বাবু গো, বাবু গো, বাবু গো। এই তুই একটা বাচ্চা ছেলে এইভাবে বাবু বলে ডাকছিস কেন? কে তুই? আমি হলাম দিন ভিখারি। হরি হরি দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। তুই একটা বাচ্চা ছেলে এইভাবে ভিক্ষে করছিস, তোর সঙ্গে আর কে আছে বলতো? আমার সাথে সঙ্গে আছে গিরিধারে বাবু গো, বাবু গো, বাবু গো, সঙ্গে আছে গিরিধারে তারে লাগি আমি ভিক্ষা করে। সঙ্গে আছে গিরি ধারে তার লাগি আমি ভিক্ষা করি। তারি খাই তারি পড়ি, তারি খাই তারি পরে, আমি তারি খাই তারি পড়ি, তারি খাই তারি পরে, তারে গুণগান আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি বাবু গো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, ও এই যে মা একটা কথা বলবো, আমার না বড় খিদে পেয়ে গেছে। হ্যাঁ, বড় খিদে পেয়ে গেছে, মানে সেই কবে বেরিয়েছি তো, না খেয়ে দিয়ে এইভাবে ভিক্ষে করা যায়? মা বড় খিদে পেয়ে গেছে। ললিতা বলে কিনা, এই তো তুই ভিক্ষে করছিলি, এক্ষুনি তোর পেটের মধ্যে খিদেটা এলো কোথা থেকে? হরি বল হরি বল, খিদেটা এলো কোথা থেকে? না, কৃষ্ণ তিনি সর্বত্র জায়গায় আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, ডালে আছে, পাতায় আছে, পিঁপড়ের মধ্যে আছে, আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি আছেন।
সর্বত্র জায়গায় কৃষ্ণ শুধু দেখছে ভক্তরা কি করে যাচ্ছে, তাই কৃষ্ণ কি করেছে, তার সমস্ত কিছু গাছের ডালে এসে বসেছে। আয় জরা আয়, সময় আমার হয়ে গেল, কলিযুগের মানুষ আমাকে ডাকছে, আমাকে কলিযুগে যেতে হবে। তাই ওই জরা যখন ভিক্ষে করছিল, কৃষ্ণ সিদ্ধান্ত করলো যে আমি যদি জরার পেটের মধ্যে খিদেটা আমি ঢুকিয়ে দিতে পারি, তাহলে ও তো সাঁওতাল জাতি, এটা ওটা মেরে মোটামুটি খাবার জন্য ছটপট করবে, আর আমি নিজেই পাখির বেশ ধরে গাছেতে বসে থাকবো। তাহলে ও কি করবে, পাখি দেখতে পেলেই তো মারবে, আর আমার চরণে তীর মারলে আমি কি করব, ভাই জরার হাতে আমার লীলা শেষ করে। এবার ওই কৃষ্ণ কি করেছে, পাখির বেশ ধরে গাছের ডালেতে বসে আছে, নিচে চরণ দোকানা ঝুলিয়ে। মা তুমি দাঁড়াও, আমি দেখি কোথায় একটা গাছে পাখিটাকে যদি দেখতে পাই মেরে মোটামুটি খেয়ে নেব। এবার জরা কি করেছে, নিচে তীরটাকে ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতে পেয়েছে ওই তো গাছের ডালে একটা পাখি বসে আছে, কিন্তু পাখিটাকে একমাত্র কৃষ্ণ। জরা কি করছে, জরা পাখি মনে করে ভগবানের চরণে তীর মারিল, তীর মারিল। ভগবান তার সর্বস্ব কিছু ছেড়ে ধরণীর ধুলিতে পড়িল, ধরণী ধুলিতে পড়িল। জরা সেই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছে একটা পাখিকে মারলাম, কিন্তু পাখি তো এখানে নেই, একটা কালো মানুষ শুয়ে পড়ে আছে, পায়েতে তীর মারা। জরা জিজ্ঞাসা করছে কে তুমি? কৃষ্ণ তখন বলে তুই তো আমার ভাই, তোকে আমি সবই আজকে বলবো। আমি তোমার ভাই, তার মানে তুমি আমার দাদা? আমি তোমার ভাই কি করে হব, কিন্তু তুমি কে? বলে আমি যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেছে, যাকে পাওয়ার জন্য কত আজকে রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে। কে তুমি? যে একটা টুস্কি মারলে পৃথিবী উলট পালট করে দিতে পারে, আমি সেই জগৎ পিতা অনাদি আদি ভগবান সেই কৃষ্ণ। জরা বলে তুমি যদি কৃষ্ণ হবে, আমার মায়ের চোখ দুটোকে তুমি ফিরিয়ে দাও, আজকে তো সবই ফিরিয়ে দেব। ও তো শুধু তোর মা নয়, ও আমারও মা, ও আমার মা। তবে ভাইরে, তুই তোর বাবাকে দেখেছিস? বলে মা বলেছে আমি জন্মের আগে আমার বাবা নাকি চলে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে আমাদের সপরিবারে তোকে আমি সমস্ত আমাদের ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এখন ওই জরা সেতে বা ছটপট করছে সবাইকে দেখার জন্য, কিন্তু কৃষ্ণ বলছে ভাই এ জগতে তুই হয়েছিস জরা, তুই আমার ভাই, কিন্তু তোর একটা গোপন পরিচয় আছে। তুই কে জানিস? তুই হলি তেতা যুগে বালির ছেলে অঙ্গদ। কিন্তু আমার মাকে আজকে দৃষ্টিটা ফিরিয়ে দাও না। না না দাঁড়া দাঁড়া, একটা কথা বলে শোন। না কৃষ্ণ কি করছে, ভাই ছটপট করছে সবাইকে দেখবে বলে। এবার যেই কৃষ্ণ দু হাত তুলে কৃপা করেছে, ললিতা সেখানে ছুটতে ছুটতে আসছে। ললিতা যেই ছুটতে ছুটতে আসছে, জরা জরা দেখছে মা দৃষ্টি ফিরে পেয়ে গেছে। কত আনন্দটা! বসুদেব এসে দাঁড়িয়েছে, বলরাম এসে দাঁড়িয়েছে, পরিবারের সবাই এসে দাঁড়িয়ে, কৃষ্ণ নিচে শুয়ে পড়ে আছে, আর ওই কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে সবাই চোখের জলেতে কাঁদছে। কৃষ্ণ বলে তোমরা কাঁদছো কেন? তোমরা ভেবেছো আমি চলে যাচ্ছি? না, আমি চলে যাচ্ছি না। আমি এই দাপর যুগের লীলা আমার ভাই জরা ব্যাদের হাতে তীর মেরে শেষ করলাম। এবার চলে যাচ্ছি কলিযুগে। কলিযুগে আমিই হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আর মহাপ্রভু হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে আমি হরিনাম কৃষ্ণ নামটাকে বিতরণ করে দেব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরে রাম হরি বল, রাম রাম হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে